আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। পড়ালেখায় চলছে সুপার 60 ক্লাস, এবং যেখানে তোমরা তোমাদের 26 এবং 25 বেসের শিক্ষার্থীরা অসংখ্য মানে ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের এই বিশেষ করে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা গুছিয়ে নিতে পারবে। এবং আজকে যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে, পড়ালেখার পক্ষ থেকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও। আজকের এই টপিক থেকে আমরা প্রায় 10 নাম্বার ইনশিওর করা যায় ওইভাবে একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ। এবং এই অধ্যায়টা পুরোটা তো পড়ানো সম্ভব না, কারণ বিশাল বড় একটা অধ্যায়, এবং আমরা এখান থেকে প্রতি বছর আসে এমন একটি জায়গায় আমরা আজকে পড়বো। এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দিবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি এনজয় করবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমাদের আজকের ক্লাসটি আশা করি ভালো লাগবে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও। দেখি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। তানিশা আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে, এবং নাইম ইসলাম যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়েছে কুষ্টিয়া থেকে, মাহিয়া সুলতানা যুক্ত হয়েছে কুষ্টিয়া থেকে, সাইমা আক্তার তমা যুক্ত হয়েছে, এবং হচ্ছে উত্তরা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে জান্নাত ফেমা, আচ্ছা জান্নাত জান্নাত যুক্ত হয়েছে, এবং জাকিয়া সুলতানা যুক্ত হয়েছে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে, নোয়াখালী থেকে জাহির যুক্ত হয়েছে, এবং উম্মে সালিম যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং সেই সাথে রাহাত হাসান যুক্ত হয়েছে সুনামগঞ্জ থেকে, চাঁদপুর থেকে তাহমিনা, এবং হচ্ছে আলফি যুক্ত হয়েছে রংপুর থেকে, এবং আমি টাঙ্গাইল থেকে, আচ্ছা মেহরুন নাজনীন টাঙ্গাইল থেকে, সিলেট থেকে মুন্না যুক্ত হয়েছে, কক্সবাজার থেকে আবু তাইব সিদ্দিক ফাহিম যুক্ত হয়েছে, এবং আরো যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাসটি দেখছো, এবং আমাদের সাথে নোরা যুক্ত হয়েছে আমার কাজিন, এবং হচ্ছে তাবাসসুম যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে, এবং হচ্ছে নিম পাতা, আচ্ছা নিম পাতা কেমন নাম এটা, হ্যাঁ, এবং হচ্ছে ফারহাদ যুক্ত হয়েছে চকরিয়া থেকে। ওকে, কক্সবাজার জেলা থেকে যারা যুক্ত হয়েছে, আমি নিজেও কক্সবাজারের সন্তান, সেই হিসেবে আমি তোমাদেরকে আরো একটু স্পেশাল ভাবে স্বাগত জানাই। এবং তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো ক্লাস চলাকালীন পর্যন্ত। আমরা ক্লাসে চলে যাই, আর কথা না বাড়াই, ঠিক আছে? ওকে, ফিমা, আচ্ছা ফেমা না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, ফিমা, জান্নাত, ফিমা, ইতু চৌধুরী যুক্ত হয়েছে, নমস্কার। এবং বৃষ্টি যুক্ত হয়েছে সীতাকুণ্ড থেকে, এবং সুলতানা খাতুন যুক্ত হয়েছে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে, সজীব যুক্ত হয়েছে, রাহাত, কলিম, এটা কি লিখছে, আমি কলিমোহর, আচ্ছা সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছে। ইতু ইতু আমাদের কাছাকাছি আছো, তুমি আমাদের পরীক্ষায় আসো, আমাদের যে পড়ালেখার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করো। ফাহিমা যুক্ত হয়েছে কুমিল্লা থেকে, আয়েশা মনি যুক্ত হয়েছে, এবং অর্নি যুক্ত হয়েছে। ওকে, কথা আর বাড়াই না, আমরা ডিরেক্ট চলে যাই। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো, পুরো অধ্যায়টা শেষ করা তো কোনোভাবেই সম্ভব না আজকের একটা ক্লাসে বা 1 ঘন্টার ক্লাসে। তো তোমাদের বলবো যে সিরিয়ালি বাই সিরিয়ালি ক্লাসগুলো করতে থাকো, যতটা ক্লাস পড়ে ততটা ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে যতটুকু পারি, যতটুকু সম্ভব। তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতার লাভ। তোমরা জানো যে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ব্রিটিশদের শাসন শোষণ থেকে, বঞ্চনা থেকে, অন্যায় নির্যাতন থেকে, জমিদারদের করতল থেকে আমাদের এই জনপদকে রক্ষায়, মানুষকে রক্ষায় যারা বিভিন্নভাবে অবদান রেখেছে, এবং ব্রিটিশ শাসন আমলের অবসানের পরে এই পাকিস্তান শাসন আমলে, এবং সর্বোপরি বাংলাদেশ সৃষ্টির প্রাক্কালে যারা অবদান রেখেছে, সেই
তিতুমির থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে সর্বোচ্চ একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজকের দিনে বাংলাদেশের মানুষের জন্য যারা অবদান রেখেছে তাদের সবাই এখানে স্থান পাওয়ার মতো যোগ্য। তবে এদের মধ্য থেকেও কিছু মানুষ আছে যারা খুবই এক্সট্রা অর্ডিনারি, খুবই মানুষের জন্য কাজ করেছে, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কাজ করেছে। সেরকম মানুষদের বিষয়গুলো নিয়েই আমাদের এই তৃতীয় অধ্যায়টি সাজানো হয়েছে। অর্থাৎ যে রাজনৈতিক ব্যক্তিরা জীবনের মায়া মমতা ত্যাগ করে, সুখ শান্তি ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, এই জনপদের মানুষের মুক্তির জন্য কাজ করেছে, তাদেরকে নিয়েই এই অধ্যায়টি সাজানো হয়েছে। প্রথমে আমরা যাদের বিষয়ে জানবো তার মধ্যে প্রথম ব্যক্তিত্ব হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এবং হাজী শরীয়তুল্লাহর এই টপিকটি কেন গুরুত্বপূর্ণ আমি বলি, প্রায় প্রতি বছরই এখান থেকে সিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ তোমাদের যাদের শর্ট সিলেবাসের পরীক্ষা তোমাদের তো আসবেই, যাদের ফুল সিলেবাসের পরীক্ষা তোমাদেরও কিন্তু এই টপিকটা আছে। সুতরাং এটা স্কিপ করার কোনো সুযোগ নেই এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। হাজী শরীয়তুল্লাহ তিনি একদিক থেকে ধর্মীয় সংস্কারক এবং ধর্মীয় সংস্কারের আবরণে তিনি আসলে প্রকৃত অর্থে একজন সমাজ সংস্কারক। অর্থাৎ তিনি সমাজের পরিবর্তন চেয়েছিলেন, এই ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজের পরিবর্তন চেয়েছিলেন এবং তিনি একজন তোমার হাজি, অর্থাৎ তিনি আরব দেশে গিয়ে সেখান থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে এই জনপদের মানুষের কুসংস্কার দূর করার জন্য তিনি কাজ করেছেন। তার যেই আন্দোলন সেটাকে বলে ফরায়েজি আন্দোলন। অর্থাৎ ফরায়েজি আন্দোলনটা কিভাবে সৃষ্টি হয়েছে, কখন হয়েছে, এটা জানার আগে আমরা হাজী শরীয়তুল্লাহর জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। সময়টা হচ্ছে 1781 সালে। ওকে, কঠিন কোনো কিছু না, 1781 এভাবে মনে রাখতে হবে, 7811। ওকে, তো এটা মনে থাকবে আশা করি। অর্থাৎ হচ্ছে 7811, অর্থাৎ প্রথমে 1 7 8। ওকে, এভাবে। তাহলে হাজী শরীয়তুল্লাহ 1781 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ফরিদপুর জেলায় বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অনেক সময় তোমাদের এমসিকিউতে থাকতে পারে অথবা সিকিউ প্রশ্নের মধ্যেও জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন অথবা কত সালে জন্মগ্রহণ করেছেন, এবং এই সালটা কিন্তু তোমাদের মনে থাকবে, আর ভুলে যাবে না, ঠিক আছে? এরপরে দেখো, বাল্যকাল থেকে তিনি আসলে চিন্তাশীল ছিলেন, মনোযোগী ছিলেন এবং অনসন্দেশ্য ছিলেন। এটা সব রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে সত্য, ওনার ক্ষেত্রে যেমন সত্য, তিতুমিরের ক্ষেত্রেও সত্য, এটা অন্যান্যদের ক্ষেত্রেও কিন্তু সত্য। মাত্র 18 বছর বয়সে তিনি মক্কায় যান। তাহলে আমাদের মনে রাখতে হবে তিনি কত বছর বয়সে মক্কায় গিয়েছিলেন? 18 বছর বয়সে। অর্থাৎ তিনি যখন ইয়াং এজের ছিলেন তখন তিনি মক্কায় গিয়েছিলেন। অর্থাৎ 18 বছর বয়সে, মাত্র 18 বছর বয়সে তিনি মক্কা শরীফে যান এবং সেখানে তিনি দীর্ঘ 20 বছর, মানে 20 বছর সেখানে তিনি অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি ইসলামী শিক্ষা আয়ত্ত করেছিলেন। তাহলে এই হাজী শরীয়তুল্লাহ তিনি কোন দেশে ইসলামী শিক্ষা লাভ করেছেন? তিনি আরব দেশে ইসলামী শিক্ষা লাভ করেছিলেন। তিনি মাত্র 18 বছর বয়সে তিনি আরব দেশে ভ্রমণ করেন এবং সেখানে তিনি দীর্ঘ 20 বছর বা 20 বছর তিনি সেখানে অবস্থান করেছিলেন। এবং মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হন। অর্থাৎ তিনি ওয়াহাবি মতাদর্শে আস্তে আস্তে কি হচ্ছেন? বিশ্বাসী হওয়া শুরু করেছেন। আমরা অনেক সময় বলি না যে ওয়াহাবি এবং সুন্নি, মুসলিম বাংলাদেশের মুসলমানদের মধ্যে প্রধান দুটি ধারা, মানে প্রধান দুটি ধারা, বা বাংলাদেশের যত মুসলিম আছে সেই মুসলিমগুলোদের মধ্যে প্রধান দুটি ধারা হচ্ছে, একটা হচ্ছে ওয়াহাবি আর একটা হচ্ছে সুন্নি। ওকে, তো ওয়াহাবি মতাদর্শে দীক্ষিত ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। এবং ওয়াহাবি আন্দোলনের সাথে তিনি পরিচিত হন এবং আন্দোলনের তিনি গভীরভাবে উদ্বুদ্ধ হন। ওকে, তাহলে এখানে যে কয়টা আমি বলছি এগুলো আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি। প্রথমত তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? তোমার 1781 সালে, যেটা আমি বলছি যে এইভাবে মনে রাখবে। এবং তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মাত্র 18 বছর বয়সে 20 বছরের জন্য তিনি আরব দেশে চলে যান, সেখানে তিনি ইসলামী শিক্ষা লাভ করেছিলেন। তবে তিনি মুসলিমদের, বাঙালি মুসলিমদের যে প্রধান দুটি ধারা তার মধ্যে একটা হচ্ছে ওয়াহাবি আর একটা হচ্ছে কি যে তোমার সুন্নি। এই দুটি ধারার মধ্যে তিনি আসলে সুন্নি দ্বারাই বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন হচ্ছে ওয়াহাবি মতাদর্শে তিনি দীক্ষিত ছিলেন এবং এটা দ্বারা তিনি উদ্বুদ্ধ ছিলেন। এবং তিনি দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করেছিলেন আরব দেশে এবং পরবর্তীতে 1818 সালে দেশে ফিরে এসে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালি উল্লাহ এবং হচ্ছে তোমার বিখ্যাত বিপ্লবী সৈয়দ আহমদ ব্রেলভির আদর্শে তিনি দীক্ষিত হন। অর্থাৎ হচ্ছে তারা দুজনেই কিন্তু এই যে শাহ ওয়ালি উল্লাহ এবং হচ্ছে বিপ্লবী সৈয়দ আহমদ ব্রেলভি, তারা মোটামুটি ভাবে ওয়াহাবি
চিন্তাধারার মানুষ ছিলেন এবং তাদের আদর্শে তিনি অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারের দিকে তিনি গভীরভাবে নিয়োজিত হয়ে পড়েন, অর্থাৎ তিনি গভীরভাবে মনোযোগী হয়ে পড়েন এবং তিনি সমাজ এবং ধর্ম দুইটাই সংস্কারের জন্য চিন্তিত হয়ে পড়েন। কারণ তিনি দেখতেছে কি যে অনেকেই হচ্ছে মাজার পূজা, মানত করা, তাবিজ দেওয়া, ফু দেওয়া, অর্থাৎ পানিতে ফু দেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, এই ধরনের কাজগুলোকে খুব ঢালাও ভাবে চর্চা করতেছে। তখন তিনি চিন্তিত হয়ে গেলেন যে আসলে প্রকৃত অর্থে বাঙালি মুসলমানদেরকে কিভাবে সমাজের এই কুসংস্কার থেকে মুক্ত করা যায় এবং এই কুসংস্কার থেকে মুক্তির লক্ষ্যে তিনি এই ফরায়েজি আন্দোলনটা শুরু করেছিলেন। আমরা একটু আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি, তার জীবনীটা আমরা শেষ করে ফেলি, দেন হচ্ছে আমরা ওর যে ফরায়েজি আন্দোলনটা এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। 1940 সালে 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা যেটা জানলাম যে তার জন্ম হচ্ছে 1781, তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন, দীর্ঘ 20 বছর আরবে ছিলেন এবং সেখান থেকে তিনি ওয়াহাবি মতাদর্শে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি সৈয়দ আহমেদ বয়ালবি এবং ওয়াহাবির আদর্শে দীক্ষিত যে তোমার এর বাইরে হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ, ওনাদের কাছ থেকে তিনি যে ওনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি পরবর্তীতে যে সমাজ এবং ধর্ম দুইটাই সংস্কারের প্রতি তিনি মনোযোগী হয়ে ওঠেন। তিনি একটা সময় পরে তিনি মারা যান এবং তিনি এই যে মানুষের জন্য যে কাজটা করেছেন এটা কিন্তু এখনো বিখ্যাত হয়ে আছে। তিনি কি কাজ করেছেন, তার যে মুভমেন্ট বা তার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে প্রধান আন্দোলন ছিল হচ্ছে ফরায়েজি আন্দোলন, অর্থাৎ এটাকে ফরায়েজি মুভমেন্টও বলা হচ্ছে। ফরায়েজি আন্দোলনটা মূলত ফরজ শব্দ থেকে ফরায়েজি শব্দের উদ্ভব হয়েছে, অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ মূলত এই আন্দোলনটা পরিচালনা করেছেন, অর্থাৎ তিনি শুরুটা তিনি করেছেন। কিন্তু ফরায়েজি আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আমরা যদি একটু দেখি যে বিশেষত তিনি ফরায়েজি যে শব্দটা এটা তিনি ফরজ থেকে নিয়ে আসছেন, অর্থাৎ ফরজ থেকে ফরায়েজি। এবং ফরজ শব্দের অর্থ তো আমরা জানি যে অবশ্যই যেটা করতে হবে, যে এই যে তোমাদের ক্লাসটা করা আজকে ফরজ, অর্থাৎ অবশ্যই তোমাকে এই ক্লাসটা করতে হবে। এবং আমরা স্বাভাবিকভাবে জানি যে মুসলিমদের জন্য নামাজ পড়া ফরজ। এই ধরনের যে বিভিন্ন ধরনের ফরজ অবশ্যই পালনীয় যেটা, সেটাই হচ্ছে ফরজ, মানে অবশ্যই পালন করতে হবে। এবং তিনি সেই লক্ষ্যে কাজ করা শুরু করেছিলেন এবং তিনি খেয়াল করলেন যে মুসলমান জনগোষ্ঠী পীর পূজা, মানে অনেকে আছে না যে পীর, তোমরা তো লাল সালু পড়েছো নিশ্চয়ই, লাল সালুর মধ্যে তোমরা দেখছো না সেখানে মাজারকে কেন্দ্র করে কিভাবে একটা হুরুস্তুল কাণ্ড শুরু করেছে মজিদ এবং তার সাঙ্গপাঙ্গরা। ঠিক একইভাবে যে আরেক গ্রাম থেকে একজন পীর, যে সে হচ্ছে ফার্সি ভাষায় কথা বলে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে এবং পীরকে কেউ কেউ গিয়ে সিজদা করতেছে, মাজারকে সিজদা করতেছে। তো এইটাকে ফরায়েজি আন্দোলনের ক্ষেত্রে হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করলেন যে তারা অনেকে পীরকে পূজা করে বা পীরকে সিজদা করে এবং পীরের দরগায় গিয়ে উরস দেয়। উরস মানে হচ্ছে কি যে বড় অনুষ্ঠান করে এবং সেখানে খাওয়া দাওয়া বা রান্না বান্না এগুলো করে এবং মানত করে। মানত করা মানে হচ্ছে মূলত কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কোনো কিছুকে মন স্থির করা। ধরো যে আমি রেজাল্টে যদি ভালো করি তাহলে গ্রামের মানুষকে কি খাওয়াবো, যে আমি মিষ্টি খাওয়াবো, এটা একটা মানত করা, বুঝছো? এই ধরনের মানত করা এটা কিন্তু ইসলাম ধর্মে রীতিসিদ্ধ না। কারণ হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা জানে এবং তোমার সৃষ্টিকর্তার তোমার জন্য যেটা রেখেছে, অর্থাৎ তুমি যেটা চাও সেটাই তোমার সৃষ্টিকর্তা রেখেছে, কিন্তু আমরা কি করব না করব সৃষ্টিকর্তা এটা আগে থেকেই জানে। তো ওই জন্য হচ্ছে মানত করাটাকে অনেকে ইসলাম ধর্মে অনেকে এটাকে ভালো চোখে দেখে না বা ইসলাম ধর্মে এটা রীতিসিদ্ধ না, ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা রীতিসিদ্ধ না। এই কারণে হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করলেন পীর পূজা করে, অনেকে মানত করে, উরুস দেয়, কবর পূজা মানে মাজার পূজা, এগুলো যখন হচ্ছে করে হাজী শরীয়তুল্লাহ মনে করলেন যে এটা তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা একটা খারাপ দৃষ্টিভঙ্গি এবং অনেকে এটা করতেছে। তখন তিনি চাচ্ছিলেন যে মানুষেরা ফরজ কাজ বাদ দিয়ে কেন এগুলো করে? মানুষ তো নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না এবং হচ্ছে হজ করে না, তারা মাজারে গিয়ে সিন্নি দেয়, মানত করে, সিজদা দেয়, পীর পূজা করে, পীরের পায়ে চুমা দেয়, পীরের পায়ে টাকা দেয়, পানি পরা দেয়, তাবিজ দেয় গলা, এই ধরনের কাজগুলো ফরজ কাজ বাদ দিয়ে তারা এগুলো কেন করছে? তখন হাজী শরীয়তুল্লাহ চিন্তা করলেন যে এদেরকে সংশোধনের লক্ষ্যে এই কুসংস্কার সংশোধন এবং অনাচার বলেছে, এটাকে অনাচার মানে হচ্ছে যেই আচার ভালো না, খারাপ এবং নৈতিক অধঃপতন, এগুলো হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করার পরে তিনি চিন্তা করলেন যে এটা থেকে তিনি বিচলিত হয়ে পড়লেন এবং তিনি মুসলমানদেরকে 5টি ফরজ কাজ পালনের দিকে গুরুত্ব আরোপ করেন। তার কথা হচ্ছে কি 5টি ফরজ কাজ করার জন্য মুসলমানদেরকে যে তোমার
তোমার গুরুত্ব আরোপ করেন। এবং তোমরাই বলো যে মুসলমানদের 5টি ফরজ কাজ কি, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। এক একজন এক একটা বলো, সমস্যা নাই, সবাই যে সবগুলো বলতে পারবে এমন না, আবার সবগুলো বলতে পারলেও লিখতে সময় লাগবে, এই জন্য এক একজন এক একটা বলো। তোমরা 5টি ফরজ কাজ কি কি আমাদের মুসলমানদের, দেখি আমরা মুসলিম ঘরের অনেকেই আছি, মুসলমানদের 5টি ফরজ কাজ কি? ওকে স্যার, এগুলো অনেক মাঝারে মুরস হয়। হ্যাঁ হয়, এটা ওদের ব্যাপার, যারা করে তারা করে। এবং এটা থেকে আমাদের আসলে মাজার থেকে আমরা আসলে কিছু পাচ্ছি কিনা, ল্যাংড়া মাজার, ল্যাংড়া মসজিদ, আচ্ছা ল্যাংড়া মসজিদ, আচ্ছা মসজিদের কথা বলতেছো। আচ্ছা এখানে সালাত, আচ্ছা সালাত, আচ্ছা আর আর কি, নামাজ, নামাজ আর সালাত একই জিনিস। এবং বাকিরা একটু বলো, আর একটা বলো, পরিণীতি কোন বই থেকে পড়ানো হচ্ছে? আচ্ছা, অনেক বই থেকেই মিলিয়ে পড়ানো হয়, কারণ হচ্ছে একটা বই থেকে পড়ানোটা আমি মনে করি না যে একটা স্টুডেন্ট সব তথ্য পাবে, এই জন্য কয়েকটা বই যাচাই বাছাই করার পরে দেন তোমাদের স্লাইড গুলো মেক করা হয়। ওকে, নামাজ, রোজা, জাকাত 3টা বলেছে স্নেহা সুলতানা, ভেরি গুড। এবং রোজার কথা বলেছে, আর এটা হয়ে গেছে 5টা, 6টা, হজ হয়ে গেছে, ভেরি গুড, 5টা। তার মানে কি, কলিমা, নামাজ, রোজা এবং জাকাত আর হজ। ওকে, কলিমা, নামাজ, রোজা, জাকাত এবং কি, হজ। ওকে, কলিমা, নামাজ, রোজা, জাকাত আর হজ, এখানে এই জিনিসগুলো হচ্ছে 5টা। তার কথা হচ্ছে কি, মানুষেরা ঈমান আনবে এবং ঈমান আনার পরে তারা হচ্ছে আস্তে আস্তে মুমিন হবে, অর্থাৎ নামাজ পড়বে, রোজা রাখবে এবং হচ্ছে জাকাত দিবে, হজ করবে, এইগুলোকে গুরুত্ব আরোপ করে তিনি এই ফরয়েজি আন্দোলনটাকে শুরু করেছিলেন। তার কথা হচ্ছে কি, এই 5টি ফরজই মানুষকে আগে পালন করতে হবে, এবং এই লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। তাহলে তার আন্দোলনটা কি ছিল? এটা কি শুধু ধর্মীয় আন্দোলন ছিল, নাকি সমাজকে পরিবর্তনের লক্ষ্যে তিনি সামাজিক এবং ধর্মীয় আন্দোলন দুটাই শুরু করেছিলেন? তিনি হচ্ছে দুটাই তিনি শুরু করেছিলেন, ধর্মীয় এবং সামাজিক আন্দোলন। ফরাইজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আবরণে একটি সংস্কার আন্দোলন। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি সংস্কার মানে কি। সংস্কার মানে আসলে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ মানুষেরা এখন যেই কাজগুলো করতেছে এর পরিবর্তন আনা, অর্থাৎ এটাই ছিল হচ্ছে মূলত যে ফরাইজি আন্দোলনের যিনি নেতৃত্ব দানকারী হাজী শরীয়তুল্লাহর অন্যতম লক্ষ্য। তাহলে দেখো, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আবরণে, মানে তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন, এটা সত্য, কিন্তু তিনি ধর্মের পাশাপাশি সমাজেরও সংস্কার করতে চেয়েছিলেন, সমাজের মধ্যে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন। মানুষের যে দৈনন্দিন কাজকর্মগুলো ছিল, যেখানে শিরকের মতো ব্যাপার ছিল, সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব তৈরি করে মাজারকে সৃষ্টিকর্তার মতো করে সিজদা করা, এইগুলো যাতে তিনি মানুষেরা বন্ধ করেন, সেই লক্ষ্যেই কিন্তু তিনি এই কাজগুলো শুরু করেছিলেন। এবং ইনি প্রথমে ধর্মীয় সংস্কার বললেও পরবর্তীতে প্রকৃত হতে তিনি সমাজ সংস্কারের দিকে মনোযোগী হয়েছিলেন। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ ছিলেন ইসলামী শাসন ব্যবস্থার বিশ্বাসী, অর্থাৎ তিনি মনে করতেন যে রাষ্ট্রের মধ্যে যতদিন না ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে ততদিন পর্যন্ত মানুষের আসলে মুক্তি নাই, এটা তিনি মনে করতেন। এবং তিনি বিশ্বাস করতেন যে বিদেশি ও বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস সম্ভব নয়। অর্থাৎ এই যে দেখো, যেই সময়টাতে তিনি এই আন্দোলনটা শুরু করতেছিলেন, এই সময়ে আমরা জানি যে বিশেষত 1757 থেকে 1857 পর্যন্ত এই সময়টা ছিল, 1857 পর্যন্ত এই সময়টা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা, বুঝছো? এই সময়ের পরে ইংরেজদের বিশেষ করে রানীর শাসন ব্যবস্থা চলে আসে। এরপর হচ্ছে, এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা যারা ভালো করে পড়ছো জানো। এরপরে হচ্ছে 1858 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে রাজা বা রানীর শাসন, যেখানে রাজা বা রানী হচ্ছে বিভিন্ন ধরনের আইন তৈরি করে, অর্থাৎ এগুলো হচ্ছে মূলত ভারত শাসন আইন বা ভারতকে শাসন করার জন্য বিভিন্ন আইন তৈরি করার মাধ্যমে এই সময়টাতে আমাদেরকে শাসন করা হয়েছিল। তো ওয়াহাবি মতাদর্শে দীক্ষিত হাজী শরীয়তুল্লাহ যেটা মনে করতেন সেটা হচ্ছে কি, যে ইংরেজ শাসকদের অধীনে থেকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য তিনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে কি, ইংরেজদের করতল থেকে, ইংরেজদের অধীনতা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। এবং সেই জন্য মানুষদেরকে বোঝাতে শুরু করলেন যে ইংরেজদের অধীনে যদি আমরা এই যে ধর্ম কর্ম যদি উদযাপনও করি, তাহলে সেগুলো কোনোটাই শুদ্ধ হবে না। কারণ হচ্ছে, একজন বিধর্মীর অধীনে যে শাসিত হয়ে নিজের দেশের মধ্যে বসবাস করাটা আসলে প্রকৃত হচ্ছে স্বাধীনতা না। এখানে তিনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে কি, যে বিধর্মীদের থেকে বের হয়ে এসে নিজেদের মতো করে একজনকে শাসক বানিয়ে তারা ওই এলাকাটাকে শাসন করবে, এবং ইসলাম ধর্মে বা মুসলিম ধর্মে যারা তারা তাদের মতো করে ধর্ম চর্চা করবে। তার কথা হচ্ছে কি, বিদেশি বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা বিকাশ সম্ভব নয়।
ব্রিটিশ ভারতকে তিনি এই জন্যই দারুল হাবর বা বিদর্মীদের রাজা বলে বা রাজ্য বলে তিনি উল্লেখ ঘোষণা করেন। তাহলে যে হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষকে বা ভারতকে কি বলে আখ্যায়িত করেছেন? দারুল হাবর বলে আখ্যায়িত করেছেন। ওকে, দারুল হাবর মনে থাকবে। এটা এটা পরীক্ষায় আসে যে কে ভারতবর্ষকে দারুল হাবর বলে উল্লেখ করেছেন। স্যার রেপিড বেসে বুক কি এই পিডিএফ গুলো দেওয়া থাকবে। আহসান আহমেদ মুন্না, রেপিড বেসের যে বই দেওয়া হবে সেখানে তোমাদেরকে কিভাবে দেওয়া হবে, কি দেওয়া হবে, অবশ্যই সেটা তোমরা হাতে পেলেই দেখবে। এবং সারপ্রাইজ হিসেবে থাকুক সেখানে ইনশাল্লাহ ভালো কিছুই থাকবে বলে আমরা আশাবাদী এবং আমরা নিজেরা সেভাবে কাজ করে যাচ্ছি। ওকে স্যার, লেট হয়ে গেল না, সমস্যা নাই আইমান খান, লেট হয়নি বেশি একটা, আমরা এইটাই পড়তেছিলাম। হ্যাঁ, তো এর আগে একটা পড়ছি আমরা ফরাজি আন্দোলনের যিনি প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ জীবনী সম্পর্কে। তাহলে হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষকে কি বলে উল্লেখ করেছেন? তোমার তোমার দারুল হাবর বা বিদর্মীদের রাজ্য বলে তিনি উল্লেখ করেছেন। ওকে, তো তোমার এরপরে যেটা আছে যে তোমার এরপরে হচ্ছে তিনি মনে করেন যে এইরূপ বিধর্মী শাসিত দেশে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি ও অনুশাসন ঠিকমতো পালন করা তোমার সম্ভব না বা হচ্ছে সম্ভব নয়। এরপরে যেটা আছে তিনি যেটা মনে করেন ভারতবর্ষের মুসলমানদের জুমা এবং ঈদের নামাজকে তিনি বর্জনের নির্দেশ দিয়েছিলেন। ঠিক আছে, তো তিনি মূলত যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কি তোমার তিনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে মুসলমানদের জুমাকে তিনি আসলে না পড়ার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছিলেন। কেন নির্দেশ দিয়েছিলেন? যে ঈদের নামাজ এবং জুমা দুইটা পড়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ইসলাম ধর্মের মধ্যে খুব সম্ভবত আছে। সেটার মধ্যে একটা হচ্ছে কি যে যদি মানে কেউ যদি স্বাধীন না হয় তাহলে তার জুমা এবং ঈদের নামাজ পড়াটা মানে অত্যাবশ্যক না, এটা হচ্ছে কি ওয়াজিব। অর্থাৎ এক্ষেত্রে এটাই যে দেখো যে ঈদের নামাজ পড়া কিন্তু ওয়াজিব, তোমরা জানো তো নিশ্চয়ই। এবং এই যে জুমার নামাজ, এই যে নামাজগুলোকে বর্জনের নির্দেশ এই কারণেই দিয়েছিলেন যে তিনি মনে করতেন ইংরেজদের অধীনে, কাদের অধীনে? ইংরেজদের অধীনে। মূলত আমরা যদি ইংরেজদের অধীনে থাকি তাহলে আমাদের কখনো মানে প্রকৃততে আমাদের মুক্তি হবে না। তো মুক্তি না থাকা বা মুক্ত না এমন মানুষ, অর্থাৎ মুক্ত না এমন মানুষদেরকে কেন ঈদের নামাজ এবং জুমার নামাজ পড়তে হবে? এই জন্য তিনি যুক্তি দেখালেন যে আগে ইংরেজদের করতল থেকে বা ইংরেজদের অধীনতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এন্ড দেন আমরা ঈদের নামাজ এবং জুমার নামাজ পড়ব। এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে মূলত হচ্ছে তিনি জুমার নামাজ এবং ঈদের নামাজ বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এবং তার আহ্বানে ফরিদপুর এবং তার আশপাশের কারিগর, কৃষক ও তাঁতি, জেলে এবং সম্প্রদায়ের মুসলমানদের ব্যাপকভাবে তিনি সাড়া পেয়েছিলেন। অর্থাৎ তিনি দেখো এখানে স্পষ্টভাবে বলছে কারিগর, কৃষক, তাঁতি, জেলে, অর্থাৎ সাধারণ মানুষ। একদম বলতে গেলে কি সাধারণ মানুষেরা কার অধীনে বা কার ডাকে সাড়া দিয়েছিলেন? হাজী শরীয়তুল্লাহর আহ্বানে সাড়া দিয়েছিলেন। জমিদার এবং নীলকর ইংরেজ শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে তিনি সচেষ্ট হন। ফলে তিনি ধর্মীয় নেতা হলেও তিনি তার উপর সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব বর্তায়। অর্থাৎ তিনি একদম ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে প্রকৃত অর্থে শুধু ধর্ম সংস্কার করলে হবে না, ইংরেজদের করতল থেকে, ইংরেজদের অধীনতা থেকে এই জনপদের সাধারণ মানুষদেরকে মুক্ত করতে হবে যদি আমরা সুন্দরভাবে একটা যে তোমার ধর্ম শাসিত রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই জন্য তিনি সামাজিক ও রাজনৈতিক দায়িত্বও কিন্তু তার কাঁধে এসে পড়েছিল। সে সময়ে ধর্মীয় নেতা হলেও তার উপরে সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব এসে পড়েছিল। তিনি জনগণকে জমিদার এবং ইংরেজ নীলকরদের বিরুদ্ধে, নীলকর মানে কি যারা হচ্ছে নীল চাষে কৃষকদেরকে সে সময়ে বাধ্য করত, যারা মূলত হচ্ছে নীল চাষ করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করতো, বাধ্য করতো, বা হচ্ছে ফোর্সফুলি যে জনগণদের বা কৃষকদেরকে ফোর্সফুলি যাদেরকে মানে এই নীল চাষ করো, না হলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, এইরকম একটা পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। ভারতবর্ষে এই নীল চাষের ইতিহাস কিন্তু অনেক বেশি ভয়াবহ। সাধারণ কৃষকরা নীল চাষ বাদে অন্য কিছু চাষ করতে পারতো না, যার কারণে তারা খাদ্যশস্য উৎপাদন না করে নীল চাষ করতো এবং খুব অল্প দামে নীল বিক্রি করতে হতো, যার কারণে কৃষকদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। এবং এরই কারণে কিন্তু কৃষকরা যে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল। এবং তিনি এই কারণে জমিদার আর জমিদারদের বিরুদ্ধে কেন তিনি বলেছিল? কারণ জমিদাররা অতিমাত্রায় খাজনা আদায় করার জন্য কৃষকদেরকে কি করতো? বাধ্য করতো। অর্থাৎ হচ্ছে কৃষকদেরকে বলতো যে আমরা তো স্বাভাবিকভাবে যেটা জানি যে
কৃষকরা আগে জমির মালিক ছিল না। আগে সাধারণ কৃষকরা কি ছিল না? জমির মালিক ছিল না। এবং সাধারণ কৃষকরা কি করতো? জমিদারদের থেকে জমি বর্গা নিয়ে চাষ করতো। বর্গা নেওয়া মানে হচ্ছে ধার নেওয়া, যে আমি বছরে তোমাকে 100 মণ বা হচ্ছে 100 কেজি ধান দিব বা চাল দিব, এরকম একটা শর্তে তারা জমিদারদের কাছ থেকে কি নিত? জমি বর্গা নিত। তো জমিদাররা কি করতো? এই শর্তটাকে বেশি করে আদায় করতো, অর্থাৎ 100 জায়গায় 1000 বলতো, বা হচ্ছে এরকম একটা নির্দিষ্ট একটা বেশি পরিমাণে খাজনা আদায় করতো। এই কারণে সাধারণ কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড একদমই ভেঙে পড়েছিল। কৃষকরা খুবই দুর্বিষহ জীবনযাপন শুরু করেছিল, এবং তিনি এই কারণে জনগণকে জমিদার এবং ইংরেজ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেছিলেন বা সংগঠিত করেছিলেন। কিন্তু শক্তিশালী জমিদাররা তো অনেক টাকার মালিক বা অনেক সম্পদের মালিক। তো জমিদার এবং নীলকরদের প্রবল আক্রমণে মুখে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনে ব্যর্থতায় পর্যবসিত। অর্থাৎ হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন তিনি শুরু করেছিলেন সেটা অনেকটা ব্যর্থ হয়েছিল জমিদারদের সংঘাত বা জমিদারদের বিরোধিতা এবং নীলকরদের বিরোধিতার কারণে। অর্থাৎ নীলকর এবং জমিদার উভয়ই যখন হচ্ছে ইংরেজদের প্রতিনিধি, এরা কিন্তু ইংরেজদের প্রতিনিধি, মনে রাখতে হবে। এই জমিদার এবং নীলকররা এদেরকে কিন্তু ওই ইংরেজ বাহিনী, আমি তোমাদেরকে যে ইংরেজদের কথা বলছিলাম, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রানীর তৎকালীন সময়ের রানী, রাজা বা রানীর যে অনুগত বাহিনী, সেই পুলিশ বাহিনীর যে লাঠিয়াল বাহিনীকে দিয়ে বা পেটোয়া বাহিনীদেরকে দিয়ে যে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে বিপর্যস্ত করার জন্য এক ধরনের যে উঠে পড়ে লেগেছিল, এবং একটা পর্যায়ে গিয়ে হাজী শরীয়তুল্লাহর এই আন্দোলনটা অনেকটা ব্যর্থ হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই যে আন্দোলনের বিষয়ে আমি তোমাদের বললাম যে হাজী শরীয়তুল্লাহ এটা একটা ধর্মীয় আবরণে একটা সমাজ এবং রাষ্ট্র সমাজ এবং সংস্কৃতি সংস্কারের এক ধরনের আন্দোলন। ওকে, এরপরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে কি, হাজী শরীয়তুল্লাহর এই আন্দোলনটা ব্যর্থ হলেও কিছু কিছু ক্ষেত্রে তিনি কিন্তু সফল হয়েছিলেন। সফলটা কোথায় হয়েছে সেটা একটু আমি তোমাদেরকে বলি, কারণ এখানে তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে কি, যে ফরাইজি আন্দোলনের প্রতিক্রিয়া বা প্রভাব ব্যাখ্যা করো। এটা কি বলবে? এটা ব্যাখ্যা করতে বলবে, কেমন? তো ব্যাখ্যা করতে যখন বলবে তখন এই ব্যাখ্যার মধ্যে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। কয়েকটা পয়েন্ট লিখতে হবে, যেমন ধরো ফরাইজি আন্দোলনের ফলে মানুষের মধ্যে কি বেড়েছে? সচেতনতা বেড়েছে। যেমন ধরো যারা আগে মাজার পূজা করতো, মানত দিত, সিন্নি দিত, বা হচ্ছে দরগায় উরুস দিত, এবং হচ্ছে কি পীরদের পূজা করত, পীরদের পায়ে গিয়ে চুমা দিত বা সিজদা দিত, এইরকম যারা ছিল তাদের মধ্যে সাধারণত সচেতনতা বেড়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে কৃষকরাও অনেকটা সচেতন হয়ে ওঠে। কিরকম? যে কৃষকরা বলতেছে যে যখন কৃষকরা বুঝতে পারলো যে আসলে জমিদাররা তাদেরকে শোষণ করতেছে এবং নীলকররা তাদেরকে নির্যাতন করতেছে, তখন তারা অনেকটা সচেতন হয়ে উঠলো এবং মুসলিম জনগণরা অনেকটা নিজেদের অধিকার সচেতন হয়ে উঠলো। এই জিনিসটাই বলছে সচেতনতা বেড়েছে কাদের মধ্যে? বাঙালি কৃষকদের মধ্যে বা ভারতীয় উপমহাদেশের মধ্যে কৃষকদের মধ্যে। এরপরে দেখো আত্মপ্রত্যয় এবং আত্মশুদ্ধির প্রেরণা, অর্থাৎ নিজেদেরকে শুদ্ধ করার এবং নিজেদের ভিতরে একটা প্রত্যয় তৈরি করার একটা সুযোগ সেই সময়ে ভারতীয় মুসলমানরা বা বাঙালি মুসলমানরা পেয়েছে। এই সময়ে দেখো যে আত্মপ্রত্যয় এবং আত্মশুদ্ধির প্রেরণা, তাদের মধ্যে আত্মপ্রত্যয় জেগে ওঠে, তাদের কুসংস্কারাচ্ছন্ন অবস্থা থেকে তারা বের হয়ে আসার চিন্তা ভাবনা শুরু করে ওই সময় থেকে। কারণ কোন সময় থেকে? মূলত কল দিয়ে কমেন্টস দেখার জন্য ওয়াহিদ হোসাইন বাইপারকে কল দিয়ে বলো কমেন্টস দেখার জন্য। এই ওয়াহিদ হাসান, আমি কি তোমার বন্ধু লাগি? বলো, তুমি আমার বন্ধু হইলে এটা তুমি আমাকে বলতে পারো। দিস ইজ রং ওয়ে। হ্যাঁ, এটা করো না, এটা ঠিক না। কারো নামকে বিকৃত করো না। আমার নাম রাসেল এবং আমি কোনো ভাইপার টাইপার না, এবং এটা এক ধরনের মিসলিড করা। তোমার কমেন্ট দেখতে হবে এরকম কোনো কথা আছে? আমি তোমার কমেন্টটা দেখি না, কারণ অনেকগুলো কমেন্টস এখানে আছে। তো আমি তো পড়াইতে আসছি, তাই না? আমি তোমাদেরকে পড়াইতে আসছি, পড়াচ্ছি, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলো, এবং এই ধরনের প্রশ্ন কমেন্টস করো না, কেমন? এরপরে এখানে দেখো, প্রশ্ন থাকলে বলো। আমি তোমাদের প্রশ্ন দেখতেছি বা হচ্ছে তোমাদের কমেন্টস দেখতেছি, অনেক জায়গায় তোমরা কমেন্টস করেছো, এবং বিভিন্ন বিষয় নিয়ে তোমরা হ্যাঁ বা না বা রেপিড বেসের কোর্স ফি কত এগুলো নিয়ে জানতে চাচ্ছ। রেপিড বেসের কোর্স ফি কত সেটা জানতে তোমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? এবং এখানে অলরেডি যারা খান অলরেডি কমেন্টস করেছে একটা। তো এখানে পিডিএফ থার্ড চ্যাপ্টার, এই পিডিএফটা দেওয়া হবে তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এখনো যুক্ত হওয়া নাই, সেখানে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ক্লাস শেষে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এখানে যেটা বলছি যে আর কি, যে আত্মপ্রত্যয় এবং আত্মশুদ্ধির প্রেরণা, অধিকার সচেতনতা বেড়েছে মানুষের মধ্যে, মানুষেরা অধিকার সচেতন হয়েছে
এই জায়গায়। আরেকটা হচ্ছে কি জমিদারদের বিরুদ্ধে সংগঠিত, অর্থাৎ মানুষেরা অধিকার সচেতন হয়েছে বলতে জমিদাররা যে তাদেরকে শোষণ নির্যাতন বা হচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করতেছে, নীলকররা বা হচ্ছে ইংরেজরা যে তাদেরকে শোষণ করতেছে এটা মানুষেরা বুঝতে পেরেছিল। এবং মানুষেরা অনেকটা যুক্তিবাদী, জমিদারদের বিরুদ্ধে মানুষেরা সচেতন হয়ে যায়, সোচ্চার হয়ে যায়, যুক্তিবাদী হয়ে ওঠে যে আসলে আমি কেন মাজারে গিয়ে আমি ফিরনি দিব বা সিন্নি দিব, এবং মাজারে গিয়ে কেন আমি মানত করব, আমি কেন পীরকে পূজা করব, পীর কি শক্তির উৎস নাকি। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো মানুষের মধ্যে জাগতে শুরু করলো। মাজারের তো কোনো কাজ নাই, মাজার একজন মৃত মানুষ, তাকে কবর দেওয়া হয়েছে, এই মাজারের কি শক্তি আছে? নাই তো। এইটা যুক্তিবাদী মানুষের এই যে যুক্তিবাদী চিন্তা, এবং আবার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদী হতে শুরু করলো মানুষেরা। মানুষেরা চিন্তা করলো কি, যে জমিদার আমাকে জমি দিল, ঠিক আছে, এই জমি তো তার, হ্যাঁ, জমি সৃষ্টিকর্তার, এই জমিতে আমি চাষ করলাম, আমি পরিশ্রম করলাম, আমি কষ্ট করলাম, তার জমি সেই একটা অংশ পাবে, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কেন পাবে? এই যে প্রতিবাদী এবং যুক্তিবাদী হয়ে উঠলো মানুষেরা, এবং এই সময়ে কুসংস্কার থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য মানুষেরা উঠে পড়ে লাগলো। আর এটা হচ্ছে কি, এই যে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনটা একটা পর্যায়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো। কেন? কারণ হচ্ছে সরকারকে খেদানোর একটা পরিকল্পনা তারা নিয়েছিল, যে ইংরেজদেরকে এখান থেকে খেদাইতে হবে, পালায় মানে এদেরকে বিতাড়িত করতে হবে এখান থেকে। তারা যতদিন বিতাড়িত হচ্ছে না, তারা এখান থেকে যতদিন পালিয়ে যাচ্ছে না বা যাচ্ছে না, ততদিন পর্যন্ত মুসলিম বা বাঙালি বা ভারতীয়দের কোনো মুক্তি নাই। এটা হাজী শরীয়তুল্লাহ ঢালাও ভাবে প্রচার করেছে, এবং তার এই সমাজ এবং সাংস্কৃতিক যে আন্দোলন, সংস্কারের আন্দোলন, এটা এক পর্যায়ে গিয়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো। তোমরা এবার দেখো দুদু মিয়ার নেতৃত্বে তৎকালীন সময়ে, অর্থাৎ তার মৃত্যুর পরে, তোমরা তো জানো যে হাজী শরীয়তুল্লাহ একটা নির্দিষ্ট সময় পরে তিনি মারা গেছেন, এবং তোমরা সবাই জানো যে হাজী শরীয়তুল্লাহ 1862 সাল পর্যন্ত, অর্থাৎ হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে দুদু মিয়া 1862 সাল পর্যন্ত, 1862 সাল পর্যন্ত ওই তার বাবার, অর্থাৎ হচ্ছে দুদু মিয়ার পিতা ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে তার পুত্র দুদু মিয়া এই ফরায়েজি আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছেন। তবে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের সময় এটা হচ্ছে সমাজ এবং কি ধর্ম, এই ধর্ম, সমাজ এবং তোমার সাংস্কৃতিক আন্দোলন হলেও পরবর্তীতে এই দুদু মিয়া একদম এটাকে পুরোদস্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছিল। এটা কি পুরোদস্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছিল, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফরায়েজি আন্দোলনটাকে যে নেতৃত্ব দিয়ে চালিয়ে গেছে। এটা ব্যর্থ হলেও, ফরায়েজি আন্দোলনটা ব্যর্থ হলেও প্রকৃত অর্থে মুসলমানদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। জমিদারদের শোষণের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর বেড়ে গেছে, এবং জমিদারদের বিরোধিতা এবং ইংরেজদের বিরোধিতা, অন্যায়ের বিরোধিতা, এগুলো তারা করা শুরু করেছে, এবং মানুষেরা তাদের অধিকার সচেতন হয়ে বিভিন্ন ভাবে যে নিজেদের অধিকারের কথা বলা শুরু করেছে। এবং ওই যে মাজার পূজা, মানত করা বা পীর পূজা, সিন্নি দেওয়া বা হচ্ছে উরুস করা, এগুলোর বিরুদ্ধেও এক শ্রেণীর মানুষেরা অবস্থান নিতে শুরু করেছে, এবং এতে করে বাংলার এই জনপদের কুসংস্কার গুলো অনেকটা কমে গেছে। তাহলে আমরা যেই পয়েন্ট বা যেই টপিক গুলো আমরা এখানে জানলাম, মোটামুটি ভাবে আমরা হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়েছি। প্রথমটা ছিল তার জীবনী, তার জন্ম হয়েছে কখন, 1781 সালে, কোথায় হয়েছে? ফরিদপুরে, এবং পর্যায়ক্রমিকভাবে তিনি 18 বছর বয়সে মক্কায় যান, সেখানে সৈয়দ আহমদ বেরলভী এবং হচ্ছে শাহ ওয়ালিউল্লাহর সাথে পরিচয় হয়, এবং সেখান থেকে তিনি ওয়াহাবী মতাদর্শে দীক্ষিত হয়, এবং 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর পরে তার সন্তান দুদু মিয়াই ফরাইজি আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যান। ফরাইজি আন্দোলন মানে হচ্ছে কি, ফরজ কাজকে সামনে রেখে, অর্থাৎ 5টা ফরজ কাজ পালন করা, এবং অবশ্যই পালনীয় যে তোমার ধর্মীয় রীতিনীতি সেগুলোকে তিনি গুরুত্ব দিয়ে ফরাইজি আন্দোলনটাকে তিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ ফরাইজি বা ফরজ কাজগুলো করার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং মুসলমানদেরকে জুমা এবং ঈদের নামাজ পরিত্যাগ করার জন্য বা হচ্ছে পালন না করার জন্য তিনি বলেছেন। এবং ফরাইজি আন্দোলনের প্রভাব বা প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হচ্ছে এই পয়েন্টগুলো। এবং আমরা একটু ডিরেক্ট একটা প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা তোমরা একটু পরে দেখো এবং নিজেরাই এটা সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, এটা তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। কিভাবে প্রশ্নটা হয়েছে দেখো, যে ব্রিটিশ শাসন আমলে একজন বাঙালি যুবক মাত্র 18 বছর বয়সে মক্কা শরীফে যান। তাহলে আমরা 18 বছর বয়সে কোথায় যেতে দেখেছি শরীয়তুল্লাহকে? আয়মান খান বললো আস্তে আস্তে, আচ্ছা আস্তে আস্তে, ওকে ওকে ওকে, নো প্রবলেম। এখানে দেখো যে পৌরনীতি ইতিহাস ক্লাস হচ্ছে, সুমাইয়া আক্তার ঋতু, এটা পৌরনীতির 3য় অধ্যায়। শেখ মুজিবের টপিকটা কি পড়া লাগবে নাকি? পড়ো, শেখ মুজিবকে জানো, বুঝো তিনি আসলে কে ছিলেন, জাতির আব্বা বলে কথা। এখানে দেখো
এখানে এই জিনিসটা পড়লেই বুঝতে পারবা যে সেখানে তিনি ইসলামী শিক্ষা লাভ করেন এবং ওয়াহাবি মতবাদের বিরুদ্ধে মতবাদের গভীরভাবে উদ্বুদ্ধ হন। দেশে ফিরে তিনি সমাজ ও ধর্মীয় সংস্কারে মনোনিবেশ করেন। তিনি পীরের দরগায় উরস, পীর পূজা, মানত করা এবং কবর পূজাকে ধর্মীয় কুসংস্কার বলে তিনি এটা বলেন, এবং তিনি তার অনুসারীদের ফরজ বা অবশ্যই পালনের কাজ করার এই লক্ষ্যকে সামনে রেখে তিনি একটি ধর্ম সংস্কার আন্দোলনও গড়ে তোলেন। এরপরে কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর করো। ফরিদপুর জেলায় 1781 সালে। ঠিক আছে। জাকিয়া সুলতানা ঋতু। আচ্ছা, তাসনিম কোথায় তিনি কখন জন্মগ্রহণ করেন? উত্তর দাও, এটা উত্তর দাও। আচ্ছা, শরীয়তুল্লাহ। আচ্ছা, ওকে। এখানে ফরাইজি আন্দোলন কি এটা জিজ্ঞেস করছে না, এখানে এটা ব্যাখ্যা করতে হবে, এবং এটা ব্যাখ্যাটা কোথায় আছে আমি তোমাদেরকে দেখাই। তোমাদের বেশিক্ষণ সময় আমি নষ্ট করতে চাই না, এবং এই জিনিসগুলো তোমাদেরকে এখান থেকেই ফরাইজি আন্দোলনের ব্যাখ্যা দিতে হবে। প্রথমে লিখতে হবে যে ফরাইজি আন্দোলনটা পরিচালনা করেন কে? হাজী শরীয়তুল্লাহ। এবং ফরজ শব্দটি থেকে ফরাইজি শব্দটির উৎপত্তি হয়েছে। ফরজ শব্দের অর্থ অবশ্যই পালনীয়। হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করেন মুসলমানদের জনগণ। এই লাইনগুলো, এই যে এইটুকু লিখলে তোমাকে 2 নম্বর দিবে, বুঝছো? এইটুকু লিখলেই 2 নম্বর। এটুকু লিখলে কি 2 নম্বর, বুঝছো? এটা অনুধাবনমূলক প্রশ্ন আর কি। এই যে এটা পুরোটাই লিখতে হবে না, এইটুকু লিখলে হবে। এই যে যেটুকু মার্ক করছি এইটুকু লিখলে তোমাকে 2 নম্বর দিবে, বুঝছো? আর আমাদের স্টুডেন্টরা কি করে, এইটুকুই লিখতে পারে না। এই যে এতগুলো পয়েন্ট আমি তোমাদেরকে পয়েন্ট করে লিখাইছি না, খুব সহজভাবে বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। নিজেদের বই থেকে পড়লেও কিন্তু তোমরা বুঝতে পারবে, কেমন? এরপরে আমরা যাই গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, উত্তর করার চেষ্টা করো এটা। তো এটা দেখো এখানে উদ্দীপকে বর্ণিত ধর্মীয় সমাজ সংস্কারকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মনীষীর সাথে মিল খুঁজে পাওয়া যায়? এখন এটার উত্তর কি হবে? প্রথমে এক বাক্যে লিখো, এক বাক্যে এই উত্তরটা লিখো। আশা করি তোমরা পারবে। একটু এক বাক্যে উত্তরটা লেখার চেষ্টা করো। এক বাক্যে উত্তরটা লেখার চেষ্টা করো, কেমন? এখানে ইনি কে? আমি জানি যে তোমরা পারবে, কিন্তু তারপরেও তোমরা একটু উত্তরটা লেখার চেষ্টা করো। পয়েন্ট করে লেখা লাগবে। হ্যাঁ, পয়েন্ট করে লিখলে না, অনুধাবনমূলক প্রশ্নে পয়েন্ট করে লেখা লাগে না। মেনলি অনুধাবনমূলক প্রশ্নে প্রথমটা হচ্ছে ফরাইজি আন্দোলনটা কি, যে একটা বাক্য লিখবা, সেটা কি? আমরা তো প্রশ্নটা নিশ্চয়ই দেখছি যে ফরাইজি আন্দোলন কি, এটা তো এটার উত্তর লিখতে গেলে তোমার কত নম্বর? এটা তো একটা নাম্বার, তাই না? এটা যদি 1 নম্বর প্রশ্ন হয় তাহলে 1 নং প্রশ্নের উত্তর খ। 1 নং প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু প্রত্যেকটা উত্তরের সাথে এটা লিখতে হয়, কেমন? এটা খ এভাবে লিখে, হ্যাঁ, আবার এত বেশি দাগ দেওয়ার দরকার নেই, এভাবে লিখে দেন হচ্ছে তুমি লিখবা যে ফরাইজি আন্দোলনের যিনি প্রবক্তা তিনি কে? হাজী শরীয়তুল্লাহ। জাস্ট এই বাক্যটা লিখবা, হাজী ফরাইজি আন্দোলনের প্রবক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। অথবা হাজী শরীয়তুল্লাহর প্রবর্তিত যে আন্দোলন সেইটা হচ্ছে ফরাইজি আন্দোলন। এবং এরপরে ফরাইজি আন্দোলন সম্পর্কে আমরা যেটা বললাম, ফরাইজি বা ফরজ শব্দ থেকে ফরাইজি শব্দটির উৎপত্তি হয়েছে। ওকে, এখানে তাহলে আমরা লেখার সময় এখানে দেখো উদ্দীপকে বর্ণিত ধর্মীয় সংস্কার আন্দোলনের সাথে আমার বইয়ের মনীষী ফরাইজি আন্দোলনের সাথে মিল খুঁজে পাওয়া যায়, সরি হাজী শরীয়তুল্লাহর সাথে মিল খুঁজে পাওয়া যায়। তাহলে কোন মনীষী বললে যে আমার বইয়ে হাজী শরীয়তুল্লাহর সাথে মিল খুঁজে পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম বাক্য হতে হবে। ঠিক আছে, এটা প্রথম বাক্য না হলে ভালো নাম্বার পাওয়া যাবে না। এরপরে হাজী শরীয়তুল্লাহর বিষয়ে তুমি যা জানো সেই বিষয়গুলো তুমি এখানে লিখবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঘ নাম্বার প্রশ্নে যাও। উদ্দীপকে বর্ণিত ধর্মীয় সংস্কারকের মতো আমার পাঠ্য বইয়ের তোমার পাঠ্য বইয়ের অন্তর্গত কোন ব্যক্তিত্ব ভারতবর্ষকে দারুল হারব বা হচ্ছে তোমার বিধর্মীদের রাজ্য বলে তিনি উল্লেখ করেছেন? এটা তোমাদেরকে একটু তোমার দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে দেখো দারুল হারব বলে যেটা বিধর্মীদের রাজ্য বলেছেন তিনি, এটা কে? যে তোমার হাজী শরীয়তুল্লাহ। এটাকে হাজী শরীয়তুল্লাহ। এবং এটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে তোমার উদ্দীপকে বর্ণিত ধর্মীয় সংস্কারের মতো আমার পাঠ্য বইয়ের কোন ব্যক্তিত্ব, অর্থাৎ এটাও হাজী শরীয়তুল্লাহ হবে। এবং এটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে এটা কি বলছে যে বিশ্লেষণ করতে বলছে, তাই না? এই বিশ্লেষণ করা মানে হচ্ছে এখানে যেগুলো পড়ছো না তোমরা, এখানে এই যে এটা যেগুলো পড়ছো এগুলোকে ভালো করে বিশ্লেষণ করা এবং তুমি যা বুঝো সেগুলোকে উল্লেখ করে লেখা। ঠিক আছে,
আশা করি তোমরা এখানে উত্তর করাটা তোমাদের জন্য বেশি কঠিন হবে না। এরপরে আমরা একটু যাই, এরপরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি শহীদ তিতুমির। হ্যাঁ, তো ভারতীয় উপমহাদেশে প্রথম কোন বাঙালি যিনি হচ্ছে প্রকৃতপক্ষে যে তোমার কিসের জন্য, যে তোমার মুসলিমদের বাঙালিদের মুক্তির জন্য, বা কোনো প্রথম বাঙালি যদি বলা হয় যে ভারতীয় উপমহাদেশের কে কোন বাঙালি প্রথম যে নিজের মাতৃভূমির জন্য যে কোন বাঙালি প্রথম শহীদ হয়েছেন, তাহলে সেটা কি বাঙালি, ইনি কিন্তু সরাসরি বাঙালি। হ্যাঁ, তিনি হচ্ছে শহীদ তিতুমির। তার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী উর্ফে তিতুমির। তিতুমির নামটা কে দিয়েছে জানো? তিতুমির নামটা দিয়েছে হচ্ছে মূলত তার দাদা, অর্থাৎ তার দাদা তাকে আদর করে তিতুমির বলে ডাকতেন। কেন? কারণ হচ্ছে ছোটবেলায় তার যে রোগ হয়েছিল, সেই রোগ সারার জন্য যে ওষুধ ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছিল সেটি ছিল অত্যন্ত তিতা বা হচ্ছে তিতো। এই কারণে তার ওই তিতো খাবার তিনি খুব স্বাচ্ছন্দ্যে বা খুব ভালোভাবে খেতেন বলে তাকে যে তার দাদা আদর করে তিতুমির বলতেন। অর্থাৎ এই কারণে তার নাম হয়ে গেছে কি সৈয়দ মীর নিসার আলী থেকে তিতুমির হয়ে গেছে। বুঝছো? অনেকের ডাক নাম থাকে না, ওইরকম আর কি। ওকে, এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে কি যে 24 পরগনা বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এবং এই যে বারাসাত মহকুমার কথা বলছি আমরা, এটা মনে রাখবো 24 পরগনার জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন এবং বাংলা, আরবি, ফার্সি ভাষার জন্য একজন পণ্ডিত বা দক্ষ ব্যক্তি ছিলেন। তাহলে তিনি কোরআনে হাফেজ, একদিকে বাংলা ভাষা, আরবি ভাষা এবং ফার্সি ভাষা, তিনটা ভাষাই জানতেন। ছোটবেলায় থেকে তিতুমির দেখতে সুদর্শন এবং বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। অর্থাৎ সুদর্শন বলিষ্ঠ দেহের মানে হচ্ছে সুঠাম দেহের অধিকারী ছিলেন। তিনি কুস্তি, অস্ত্র চালনা, সাহসিকতা এবং প্রভৃতির জন্য ছোটবেলায় তিনি সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি অল্প বয়সে নদিয়ার জমিদার লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেছিলেন। তাহলে আবার আমরা একটু প্রথম থেকে দেখি। প্রথম থেকে আবার যেটা বলছি সেটা হচ্ছে কি তিনি তিতুমির নামে পরিচিত ছিল। তার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী এবং তার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিনি তিতুমির নামে পরিচিত ছিল এবং 24 পরগনার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কোরআনে হাফেজ, বাংলা ভাষা, ফার্সি ভাষা এবং আরবি ভাষার পণ্ডিত মানে তিনি পারতেন। এবং তিনি খুব অল্প বয়সে নদিয়ার একজন জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেছিলেন এবং 1821 সালে তিনি হজ করার জন্য মক্কায় যান এবং সেখানে তিনি 3 বছর অবস্থান করেন এবং সেখানে তিনি প্রখ্যাত ওই যে তোমরা একটু আগে যে হাজী শরীয়তুল্লাহর যিনি বিপ্লবী নেতা ছিলেন, মানে হাজী শরীয়তুল্লাহ যার থেকে তোমার ওয়াহাবি মতাদর্শের দীক্ষা লাভ করেছিলেন, তিনি এই সৈয়দ আহমেদ ব্রেলভি, তার কাছ থেকেও ঠিক কে হাজী তিতুমির অর্থাৎ তোমার শহীদ তিতুমির তিনি কি যে তোমার ওয়াহাবি মতাদর্শে দীক্ষিত হন, ওয়াহাবি ধ্যান ধারণায় তিনি উদ্বুদ্ধ হন। দেশে ফিরে এসে তিনি প্রথমে নীলকর ইংরেজ বণিক এবং সামন্ত রাজা এবং জমিদারদের অত্যাচার নির্যাতন থেকে গরিব কৃষকদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করেন। অর্থাৎ দেশে ফিরে এসে নীলকর অর্থাৎ ওই যে আমি একটু আগে বললাম না যে নীল শেষে যারা বাধ্য করত এবং ইংরেজ যারা ব্যবসায়ী ছিল এবং সামন্ত রাজা বা জমিদারদের অত্যাচারের থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং 1831 সালে তিনি ওই বাঁশের কেল্লার যুদ্ধে মৃত্যুবরণ করেন। তাহলে প্রথমবারের মতো যদি আমাদের বলা হয় যে সেটা কি তোমার তিনি প্রথমবারের মতোই তিনি হচ্ছে তোমার বাঙালি হিসেবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন এবং তার প্রতিষ্ঠিত সেই বাঁশের কেল্লা এখনো মানুষের হৃদয়ে বা মানুষের মনে সাহস যোগায়। এবং 24-এর আন্দোলনের সময় তোমরা অনেকে দেখবা যে শুধু একটা লাঠি নিয়ে তোমার পুলিশের অস্ত্রের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল, আর্মির অস্ত্রের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল। সেই তিতুমিরই হচ্ছে আমাদের স্বাধীনতার অনুপ্রেরণা। বুঝতে পারছো? তিতুমির যিনি মোটামুটি ভাবে 1831 সালে তিনি এই যে বাঁশের কেল্লার যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। এবং তার বিষয়ে আরো কয়টা জিনিস আছে, যেমন তিনি ধর্মীয় সংস্কারের পদক্ষেপ যেভাবে হাজী শরীয়তুল্লাহ নিয়েছেন ঠিক সেম বা একইভাবে, হ্যাঁ তোমার ওয়াহাবি কি বইয়ে অনেকবার পড়েছি কিন্তু বুঝিনি। ওয়াহাবি জিনিসটা হচ্ছে মূলত ইসলাম ধর্মে দুইটা ধারা আছে, দুইটা অন্যতম ধারা। একটা হচ্ছে আমাদের মানে আমাদের মুসলিম যারা আছে, আমরা বাঙালি মুসলিম যারা আছি তাদের প্রধান দুটি গুরুত্বপূর্ণ ধারা, একটা হচ্ছে ওয়াহাবি আর একটা হচ্ছে তোমার
সুন্নি, ওয়াহাবি, ওয়াহাবি এবং আরেকটা হচ্ছে কি সুন্নি। এই দুটি ধারা, বুঝছো? এই দুটি ধারা। এবং তিতুমির ছিলেন হচ্ছে ওয়াহাবি মতাদর্শের বিশ্বাসী আর কি। হ্যাঁ, এবং এখানে যেটা বলছি যে তিনি একজন মনে প্রাণে আসলে মুসলিম ছিলেন। ভারতে তথা তদানীন্তন বাংলাদেশের প্রথম অবস্থায় ওয়াহাবি আন্দোলন ছিল সংস্কারবাদী আন্দোলন। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক কুসংস্কার এবং অনাচার দূর করতে সচেতন। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী তিতুমির পীর পূজা, কবর পূজা ঠিক একইভাবে হাজী শরীয়তুল্লাহর মতো তিনি প্রকৃত অর্থে মূল ইসলামের বিশ্বাস স্থাপন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের উপর অর্থাৎ কোরআন এবং হচ্ছে কি সুন্নাহ পালনের বিষয়ে, মানে তার কথা হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ পালন করবে। মানুষ কেন পীর পূজা করবে, মানুষ কেন মাজার পূজা করবে? কোরআন এবং সুন্নাহয় তো কোথাও উল্লেখ নাই পীর মাজার পূজা করার বিষয়ে। তাহলে মানুষ কেন এগুলো করবে? তার প্রশ্ন হচ্ছে এটা। এবং এই বিষয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত মুসলমান সমাজ উন্নতি লাভ করতে পারবে না। তার উদ্দেশ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা। অর্থাৎ তিনি মুসলমানদের ভিতরে ধর্মীয় চেতনা জাগ্রত করার জন্য তিনি কাজ করেছেন। কে? যে শহীদ তিতুমির। পরবর্তীতে দেখো তিনি বেশ কয়েকটা মিশন পরিচালনা করেছেন ইংরেজদের বিরুদ্ধে, এগুলো নিয়ে এখানে লেখা আছে। নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। একদায় ওয়াহাবি হলেন আল্লামা মামুনুল হক আর সুন্নি হলেন আব্বাসী। আচ্ছা, আমি জানি না। বাঁশের কেল্লা হইল বাঁশের দুর্গ, যুদ্ধ করতে দুর্গ লাগে। হ্যাঁ, বাঁশের কেল্লা হইল মূলত দুর্গ। দুর্গ মানে হচ্ছে কি যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়। যেমন ধরো আমাদের যে এখন যে ক্যান্টনমেন্ট গুলো আছে, ক্যান্টনমেন্ট মানে কি সেনানিবাস। হ্যাঁ, এই সেনানিবাস গুলো যুদ্ধ লাগলে হয়ে যাবে একটা দুর্গ। অর্থাৎ ওইখান থেকে যুদ্ধ পরিচালনা করা হবে এবং এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এই ক্যান্টনমেন্ট গুলো হয়ে উঠবে একটা দুর্গ, এবং যুদ্ধ পরিচালনা ওইখান থেকেই করানো হবে। এবং মানুষের যে বহিঃশত্রু যারা, তারা হচ্ছে এই ক্যান্টনমেন্ট গুলো দখলের চেষ্টা করবে। ক্যান্টনমেন্ট দখল করে ফেললে অস্ত্র ভান্ডার দখল, এবং অস্ত্র ভান্ডার দখল হলে নিশ্চিতভাবে পরাজয়। ওকে, তো নীলকরদের অত্যাচার দমনের জন্য তিনি বিভিন্ন সংগ্রাম করেছে এবং বিভিন্নভাবে তিনি বাঙালি কৃষক, জেলে এবং বিভিন্ন জায়গার মানুষদেরকে, একদম সাধারণ মানুষদেরকে সংগঠিত করে পীর পীর সম্পর্কে আয়াত দিব। আচ্ছা মাসুম, পীর সম্পর্কে আয়াত দেওয়ার দরকার নেই। আমি ইসলামের শিক্ষা বা ইসলামের হিস্ট্রি তোমাদেরকে পড়াচ্ছি না, বা ইসলাম শিক্ষা পড়াচ্ছি না। দেখো, এটা হচ্ছে ইতিহাসের বিষয়, এবং এটা হচ্ছে কার বিষয়? এই যে তোমার কার বিষয়? এই যে তিতুমিরের কথা ছিল। এটা তিতুমিরের কথা হচ্ছে কি যে কোরআন হাদিসের মধ্যে হাদিস অনুযায়ী হচ্ছে পীরদেরকে তো মানে সিজদা করার বিষয়টা নাই। পীরদেরকে তো তোমার তাদের যে তাদের বিষয় কি, তাদের দোয়া নিতে বলেছে। তার মানে এটা না যে তাকে গিয়ে সিজদা করতে হবে। হ্যাঁ, এবং পীরদের বিষয়টা কি যে পীরদের বিষয়টা একটা মুখ্য বিষয় না। হ্যাঁ, এই বিষয়টা ইসলাম ধর্মের মধ্যে ওইভাবে নাই। পীরদের বিষয়টা তুমি কিভাবে নাও, বা অনেকে এটা নেয়। হ্যাঁ, এটা অনেকেই নেয়, এবং এটা সম্পর্কে অনেকেরই মাজার অনেকে পূজা করতেছে না। আমাদের দেশে তো মোস্ট অফ দা মানুষ, অর্থাৎ বেশি বিশাল একটা জনসংখ্যা কিন্তু মাজারে যায় নিয়মিত। তারা মানত করে এবং বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, পীর পূজা করে অনেকে, আবার পীরকে মানে বা মানত করে, এবং পীরকে নিয়ে তারা অনেকে হচ্ছে খুব বেশি প্লিজ বা সন্তুষ্ট। তারা পীরের কাছে যে কোনো অভিযোগ জানায়, এরকম আছে। এখন শিক্ষিত এবং অশিক্ষিত দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি কেউ বুঝে করতেছে, যারা বুঝে করতেছে তারা এটাকে ভালোভাবে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নিচ্ছে। আর কিছু সাধারণ মানুষ তারা মনে করতেছে পীরই হচ্ছে শক্তির উৎস, পীরই হচ্ছে কি সৃষ্টিকর্তা, এরকম মনে করে ফেলতেছে অনেকে। এই জন্য হচ্ছে সমস্যাটা হচ্ছে। যাই হোক, এখানে এই যে তোমার পীরদেরকে উরুস দেওয়া বা পীর পূজা করা, কবর পূজা করা, মানত করা, এখানে পূজার কথা বলছে স্পষ্টতই। অর্থাৎ পীরকে সৃষ্টিকর্তা মনে না করা আর কি, পীরকে সৃষ্টিকর্তা মনে না করার বিষয়ে যে তোমার এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ যে ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী তিতুমির এই কথাটা বলছেন। এবং কবর পূজা, মানত করা, এগুলোর বিষয়ে তিনি বলছে যে এগুলো ইসলামের মূল বিশ্বাস থেকে না আসে নাই। এগুলো হচ্ছে ইসলামী বিভিন্ন চিন্তাবিদরা এগুলোকে অনেকে প্রমোট করে, অনেকে বিশ্বাস করে, এবং এটা ইসলামের মূল দ্বারা অর্থাৎ কোরআন এবং হাদিসের নির্দেশনা পালন করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাই হচ্ছে কার কথা? তিতুমিরের কথা। তো তিতুমিরের বিষয়ে এখানে তিনি আসলে যেটা করেছেন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা জানো যে বিভিন্ন সময়ে তারা 5 সালা 10 সালা নীতি, 5 সালা মানে হচ্ছে কি যে 10 সালা মানে হচ্ছে 10 বছরের নীতি। হ্যাঁ, এবং জমিদারি বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ সারা জীবনের জন্য বন্দোবস্ত, যেটা এই দুইটা করার ফলে কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলার সাধারণ কৃষক যারা ছিল, যে তোমার এই সাধারণ
সাধারণ যারা কৃষক ছিল, এই সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কারণ কৃষক এবং কারিগরি সম্প্রদায়ের মধ্যে যে সংখ্যা যারা ছিল তারাই হচ্ছে মূলত কৃষক, এবং অর্থাৎ বাঙালি সম্প্রদায় যারা ছিল তারাই ছিল হচ্ছে সবচেয়ে বেশি মানে কৃষক এবং কি কারিগরি সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের ভিতরে কৃষক এবং কি কারিগরি সম্প্রদায়ের মানুষেরাই ছিল হচ্ছে বাঙালি বেশি। ওকে, তো এরপরে যেটা বলছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাস করে এদেশের সমস্ত তোমার নিয়ম জমি জমা এবং হচ্ছে কি নিজ অধিকারে নিয়ে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ম করে সব জমি জমা কার অধীনে নিয়ে ফেলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নিয়ে ফেলেছে। এবং হচ্ছে কি তারা আবার তাদের আশীর্বাদ পুষ্ট এবং নতুন জমিদারদের মধ্যে নিলামে বন্দোবস্ত দিয়েছিল, অর্থাৎ নিলামে বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষকদের সব জমি নিজেদের মতো করে নিয়ে ফেলেছে, আবার সেগুলো জমিদারদের কাছে বিক্রি করে ফেলেছে। এবং এটা বুঝতে পেরেছিলেন যে নীলকর বণিক এবং এদেশীয় সামন্ত রাজা জমিদার হাত থেকে গরিব কৃষকদেরকে মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য। এই জন্য তিনি 24 পরগনা এবং নদিয়া জেলার কৃষকদেরকে সংঘবদ্ধ করে তুলতে সচেতন হন এবং কৃষক মুক্তির আন্দোলন তিতুমিরকে প্রথমবার বাধা প্রদান করে 24 পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়। তাহলে প্রথমবারের মতো তিতুমিরকে কে বাধা দিয়েছিল পরীক্ষায় আসতে পারে, এবং তিনি কোন এলাকার মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন তার মধ্যে প্রশ্ন আসতে পারে। দুইটা জায়গায় প্রশ্ন থাকতে পারে, যে তোমার একটা হচ্ছে কি যে 24 পরগনা নদিয়া জেলা, এই জায়গা থেকেই হচ্ছে প্রথমবারের মতো তিনি সংঘবদ্ধ আন্দোলন শুরু করেছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি 24 পরগনা জেলার খানপুরের কৃষ্ণদেবই হচ্ছে প্রথমবারের মতো তিতুমিরকে বাধা দিয়েছিলেন। 10 সাল মানে 10 বছর, আর চিরস্থায়ী মানে হচ্ছে সারা জীবনের জন্য কোন একটা বন্দোবস্ত করা, এইটা বুঝতে পারছো? তাহলে কৃষকদের কাছ থেকে জমিগুলো নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের কাছে এগুলো কি দিয়েছে, চিরস্থায়ী ভাবে দিয়ে দিয়েছে, এবং এতে করে কৃষকরা বঞ্চিত হচ্ছিল। এবং যেটা বুঝতে পেরেছিল মূলত কে, যে সিরাজ তোমার তিতুমির বুঝতে পেরেছিল, এবং তিতুমির এই কৃষ্ণদেবকে শাস্তি দেওয়ার জন্য তৎপর হন। তিতুমিরের 1000 সশস্ত্র শিষ্য সাগরেদ মানে হচ্ছে সঙ্গী বা হচ্ছে তার যে দলের মানুষজন, এদেরকে নিয়ে সর্বপ্রথম খানপুরে অত্যাচারী জমিদার, খানপুরের কে, এই খানপুরের জমিদার কৃষ্ণদেবকে শাস্তি দেওয়ার জন্য অবতীর্ণ হন এবং সেখানে তিনি জয়লাভ করেন। তাহলে কোন সময়ে জয়লাভ করেছিলেন? অর্থাৎ তিনি কানপুরের জমিদারের বিরুদ্ধে, কৃষ্ণদেবের বিরুদ্ধে প্রথম তিনি জয়লাভ করেছিলেন, এবং তার বাহিনী ইছামতি নদী অতিক্রম করে পুরার জমিদার বাড়ি আক্রমণ করে এবং তিতুমিরকে গ্রেপ্তার করার জন্য বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট কাল বিলম্ব না করে কদমগাছিয়া থানার দারোগার নেতৃত্বে 150 সিপাহ এবং অসংখ্য চৌকিদার দফাদার পাঠান। দুই পক্ষের প্রবল সংঘর্ষ হয় এবং সেখানে যে তোমার কয়েকজন তোমার যে কয়েকজন দারোগা এবং কয়েকজন বরকন্দাজ যুদ্ধে প্রাণ হারান, অর্থাৎ কয়েকজন যোদ্ধা সেখানে প্রাণ হারান এবং দারোগা সহ, অর্থাৎ থানার দারোগা সহ মৃত্যুবরণ। অর্থাৎ সেই সময় তিতুমির জয়লাভ করেছিলেন। খানপুরের আন্দোলন, খানপুরের সংগ্রাম এবং হচ্ছে একইভাবে ইছামতি নদীর অতিক্রম করার পরে এই যে তোমার পুরার জমিদার, এটা একটা জায়গার নাম, এবং সেই সময়ে তিনি তিতুমিরকে গ্রেফতার করার জন্য বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট কাল বিলম্ব না করে কদমগাছিয়ার যে থানার দারোগা ছিলেন তাকে সহ 150 সিপাহী পাঠান এবং সেখানে তারা সবাই পরাজিত হয়। যুদ্ধে তিতুমির জয়লাভ করলেও দুই জমিদারের তালুক দখল করে নেয়, অর্থাৎ যুদ্ধে তিতুমির জয়লাভ করে এবং জমিদারের তালুক মানে হচ্ছে জমিদারের এলাকা দখল করে ফেলে। এবং মোটামুটি ভাবে তিতুমির সেই যুদ্ধে এই যে দেখো তিতুমির দুই জমিদারের তালুক দখল করে। তিতুমির এরপর টাকি এবং গোবরডাঙ্গা অত্যাচারী জমিদারদেরকেও কর প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন, অর্থাৎ তিতুমির হয়ে গেলেন এখন কি শাসক, অর্থাৎ তিনি যে দুই জমিদারের এলাকা দখল করেছেন সেই দুই জমিদারের এলাকা দখল করার মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন একজন শাসক, এবং তিনি নির্দেশ দিলেন যে তোমরাই এখন আমাদেরকে কি দাও, কর দাও। জমিদারদেরকে বলতেছে তোমরাই এখন আমাদেরকে কি দাও, কর দাও। এই করের জন্য তিনি মানে নির্দেশনা দিলেন। তিতুমিরের বিজয়ে নীলকর বণিক এবং স্থানীয় জমিদারগণ শঙ্কিত হয়ে পড়েন, অর্থাৎ তিতুমিরের যে নির্দেশনা এটা শোনার পরে ওই যারা নীল বাণিজ্য করত মানে নীল নিয়ে ব্যবসা করত এরা এবং স্থানীয় জমিদাররা অনেকটা ভয়ে তটস্থ হন, এবং খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায়, এর পাশাপাশি তারাগোনিয়ার জমিদার রামনারায়ণ এবং নাসুরপুরের জমিদার গৌরপ্রসাদ চৌধুরী এরা, এবং এর পাশাপাশি যারা তিতুমির দ্বারা আক্রান্ত হয়েছে সবাই ডেভিড সাহেব সহ অন্যান্য নির্কর ইংরেজ বণিকগণ সংঘবদ্ধ হয়ে তিতুমিরের বাহিনীকে আক্রমণ করতে উদ্বুদ্ধ হয় এবং তিতুমিরের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। তাহলে
তিতুমিরের বিরুদ্ধে এই বারাসাতের ম্যাজিস্ট্রেট কে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন? আলেকজান্ডার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। যদিও বা এই নামগুলো তোমাদের মুখস্থ রাখার দরকার নাই, এই নামগুলো তোমাদের মুখস্থ রাখার দরকার নাই, তবে মনে রাখতে হবে তিতুমির এই যে বারাসাতের যুদ্ধে 2 জন জমিদারের তালুক দখল করেছিল এবং স্থানীয় জমিদার যারা ছিল তাদের কাছ থেকে যে খাজনা আদায়ের ঘোষণা তিনি দিয়েছিলেন, অর্থাৎ তোমরা আমাকেই খাজনা দিবে। কাকে? তিতুমিরকে খাজনা দিবে। তিতুমির এই ঘোষণাটা দিয়েছিল এবং মোটামুটি ভাবে সেই সময়ে কিন্তু যে তোমার তিতুমির জয়লাভ করেছিল, এই সময়ে কিন্তু তিতুমির জয়লাভ করেছিল। পরে আমরা আরেকটা বিষয়ে যাই, তিতুমিরের আরেকটা অংশে যায়, সেটা হচ্ছে কি বারাসাত বিদ্রোহ। দেখো বারাসাত বিদ্রোহে মোটামুটি ভাবে তিনি অনেক মানুষকে নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল। আমি যেহেতু সময় প্রায় শেষের দিকে, আমি আজকের মতো এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি এখানে এক ভদ্রলোক ওয়াহিদ হোসাইন, আমি তোমাকে ব্লক করে দিব বাবু, বুঝছো? এটা এই ভদ্রলোক চেহারা দেখতে তো খুবই নাদোষ নদোষ, এরকম কেন তুমি? হ্যাঁ, ফেসবুকে প্রোফাইল দেখে মনে হচ্ছে যে তুমি খুবই নাদোষ নদোষ এবং মারাত্মক লেভেলের কি পণ্ডিত। এত পণ্ডিত হওয়া দরকার নাই, বুঝছো? পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো, ক্লাস করো, ভালো না লাগলে লিভ নিয়ে চলে যাও। এত কথা বলার দরকার কি? হ্যাঁ, তো এখানে একজন জিজ্ঞেস করতেছে যে এইচএসসি 25 ব্যাচের কে আছে, তার একটা আগ্রহ জাগছে আর কি। হ্যাঁ, এই আগ্রহের জায়গা থেকে সে জিজ্ঞেস করছে, না হয় তুমি এরকম একটা উল্টাপাল্টা উত্তর দিবা। এবং প্রথমে তুমি যেটা বলছো রাসেল ভাইবার, আমাকে দেখে কখনো তোমার সাপ মনে হয়? হ্যাঁ, আমি কি তোমাকে বুঝাইছিলাম কখনো? করাই নাই তো। তো এইরকম কমেন্ট করবা কেন? বুঝছো? এখানে যেইটুকু ক্লাস করাইছে আজকে, সেখান থেকে তোমরা কম করে হলেও 10টা নাম্বার গেইন করতে পারবা, অর্জন করতে পারবা। সুতরাং পরীক্ষার জন্য পড়াইছি, আর এগুলো নিয়ে ডিটেলসে কথা বলতে চাইলে অনেক কথা হবে এবং লাইভের মধ্যে অনেকে এটা নিয়ে আবার বিতর্কও করতে পারো। এই জন্য হচ্ছে জাস্ট আমি যেটুকু দরকার, আমরা নেক্সট ক্লাস হচ্ছে বারাসাত বিদ্রোহ থেকে শুরু করব, অথবা তিতুমিরের এই বিষয়গুলো নিয়ে আমরা একটু করে আলোচনা করব। দেন হচ্ছে আবার আমরা ওই জায়গায় গিয়ে তিতুমিরের বিষয়ে বারাসাত বিদ্রোহ থেকে শুরু করবো। এবং বিশেষ করে বাঁশের কেল্লার ঘটনায় কিন্তু তিতুমিরের পতন হয়েছিল, তিতুমিরের মৃত্যু হয়েছিল এবং তাকে সহ তার সঙ্গীদেরকে মৃত্যুবরণ করেছে। তোমাদের যেহেতু এরপরে আরেকটা ক্লাস আছে, যে তোমার এইটুকু পর্যন্ত তোমাদের থাকলো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এবং তোমাদের ফাইলটা কিন্তু আমি দিয়ে দিব এবং তোমরা রিভাইজ করে নিবা, নিজেরা একটু দেখে নিবা। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার ক্লাস কবে? এটা হচ্ছে আমাদের পেজে লাইক দিয়ে রাখো, পেজে নিয়মিত আপডেট পাবে। ঠিক আছে? আমাদের সুপার 60 ক্লাস যতদিন শেষ না হচ্ছে ততদিন ক্লাসগুলো চলবে।